সংবিধান সংশোধনে জাতীয় সংসদের বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত। সংবিধানের সংশোধনী জনপ্রত্যাশা পূরণ করবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আগামীকাল জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সর্বসাধারণের জন্য খোলা হবে 6 আগস্ট। নির্মাণে দুর্নীতি হলে ব্যবস্থা, বললেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী। জুলাইকে ভুলিয়ে দেওয়ার পরিকল্পনা হলে দেশবাসীকে নিয়ে সবকিছু তছনছ করে দেওয়া হবে, জামাত আমিরের হুঁশিয়ারি। আরও তীব্র হচ্ছে গ্যাস সংকট। সিএনজি স্টেশনগুলোতে বাড়ছে ভোগান্তি। টানা পড়েছে গ্যাস চালিত যানবাহনের সংশ্লিষ্টদের আয়। এবারে বিস্তারিত। স্বরাষ্ট্রমন্ত্রী এবং সংবিধান সংশোধন কমিটির সভাপতি সালাউদ্দিন আহমদ বলেছেন, সংবিধানের সংশোধনী জনপ্রত্যাশা পূরণ করবে। এর ফলে রাষ্ট্রকাঠামো গণতান্ত্রিক রূপ ধারণ করবে। সকালে জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন কমিটির সভায় সালাউদ্দিন আহমেদ বলেন, 48টির মধ্যে অনেকগুলো বিষয় একমত হয়েছেন, সেগুলো তারা নেবেন। এর বাইরে নোট অফ ডিসেন্ট আছে, তাদের সেগুলো পর্যালোচনা করা হবে। বিরোধী জোট থেকে সংশোধন কমিটিতে না দিলেও কমিটির সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করবে এই কমিটি। তিনি বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়ন করতে চায়। বিচারক, আইনজীবী, গণমাধ্যম সহ সবার সাথে আলোচনা শেষে সংবিধান সংশোধন করা হবে বলেও জানান সালাউদ্দিন আহমদ। আর আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, পুরো সংবিধান পর্যালোচনা করে জুলাই সনদ ও নির্বাচনী ইশতেহার অনুযায়ী সংবিধান সংশোধন করা হবে। বাস্তবায়ন করব এবং জুলাই জাতীয় সনদের বাইরেও সমাজের যে সমস্ত প্রত্যাশা আছে থাকবে সেই সমস্ত বিষয়গুলো অ্যাড্রেস করব। এইভাবে আমরা সংবিধানের প্রস্তাবনা থেকে শুরু করে তফসিল পর্যন্ত সর্বত্র যা যা সংশোধনের প্রয়োজন সেই সমস্ত সংশোধনীগুলো আমরা ধারণ করে সেভাবে আমরা রিপোর্ট প্রণয়ন করব। আগামীকাল 5 আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী এই তথ্য জানিয়েছেন। সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও জানিয়েছেন, আগামীকাল 5 আগস্ট প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর জাদুঘরটি কেবলমাত্র শহীদ পরিবারের সদস্যদের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে। এরপর 6 তারিখ থেকে সাধারণ জনগণ প্রবেশ করতে পারবেন এই জাদুঘরে। পরিদর্শন ফি হিসেবে প্রাপ্তবয়স্কদের জন্য 50 টাকা এবং শিশুদের জন্য 25 টাকা নির্ধারণ করা হয়েছে। এক প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণ ও পরিচালনায় কোনো অনিয়ম হয়ে থাকলে তা তদন্ত করা হবে। তদন্তে কেউ দোষী সাব্যস্ত হলে নেওয়া হবে কঠোর আইনি ব্যবস্থা। জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানের বীরত্বগাথা, আত্মত্যাগের স্মৃতিচারণ ও গণমানুষের অংশগ্রহণের স্মৃতি তুলে ধরা হবে। আয়োজন করা হবে নানা অনুষ্ঠানমালার। আগামীকাল 5 তারিখে সকাল 9টায় মাননীয় প্রধানমন্ত্রী তিনি প্রধান অতিথি হিসেবে জুলাই স্মৃতি জাদুঘর শুভ উদ্বোধন ঘোষণা করবেন এবং কালকে এই ঘোষণা পরপরই আমাদের একটা আলোচনা সভা আছে এবং সেই আলোচনা সভা পরে ফলক উন্মোচন আছে। প্রথমে ফলক উন্মোচন। আদালতের নিষেধাজ্ঞা থাকায় পলাতক শেখ হাসিনার বক্তব্য আগাম জানিয়ে প্রচার করা হলে সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে, জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জায়েদুর রহমান। তিনি বলেন, সরকার চায় তাকে ফিরিয়ে এনে আইনের মাধ্যমে তার শাস্তি নিশ্চিত করতে। মঙ্গলবার সচিবালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে উপদেষ্টা ডক্টর জায়েদ দাবি করেন, গ্যাস সংকটের কারণে বাসাবাড়িতে বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় লোডশেডিং কিছুটা বেড়েছে। সমস্যা সমাধানে সরকার উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি। ঢাকার বাইরে বিদ্যুৎ সংকটের কথা স্বীকার করে তিনি জানান, এলএনজি টার্মিনালে দুর্ঘটনায় এই অবস্থা হয়েছে। তিনি আরো বলেন, কয়েকদিনের মধ্যেই ধাপে ধাপে গ্যাসের সংকট কেটে যাবে। গ্যাস সংকটের জন্য বাসাবাড়িতে রান্না অনেকেই ইলেকট্রিক চুলা ব্যবহার করছেন, ফলে বিদ্যুতের উপর চাপ বেড়ে যাওয়ায় লোডশেডিং হচ্ছে বলে মন্তব্য করেন উপদেষ্টা। অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ নিকটস্থ কেন্দ্রে অভিযোগ দিতে অনুরোধ করেন তিনি। পলাতক শেখ হাসিনা দিল্লিতে বসে রাজনীতি করার সুযোগ নেই বলে আবারও মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। প্রত্যেক নাগরিক নিশ্চয়ই যদি এই অভিযোগ থাকে তাদের উচিত হবে নিকটস্থ যে কর্তৃপক্ষ আছে সেখানে আবেদন করার জন্য। এর আগেও এটা হয়েছে। আমি কিছুক্ষণ আগেই মাননীয় জ্বালানি মন্ত্রীর সাথে কথা বলে এসেছি যে এই ধরনের অভিযোগ তারা তলিয়ে দেখেছেন, কোনো সংকট পাওয়া গেলে ব্যবস্থা দিয়েছেন। সুতরাং এক্সট্রা বিলের যে অভিযোগ আছে সেটা ঢালাওভাবে না করে স্পেসিফিকলি যাওয়া, এবং কোথাও অভিযোগ করতে গিয়ে যদি আপনি ব্যর্থ হয়ে থাকেন, সেই অভিযোগ যদি না নেওয়া হয়ে থাকে সেটা আপনি জানান, কিন্তু অবশ্যই আগে কর্তৃপক্ষের কাছে যান। জ্বালানি মন্ত্রণালয় চাইছেন তারা এই ব্যাপারে আন্তরিকভাবে ব্যবস্থা নিতে আমরা আশা করছি।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত অসহযোগ আন্দোলন ঘোষণার পর মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে আনা ছিল ফ্যাসিস্ট হটানোর ট্রাম্প কার্ড। 24-এর এই দিনে কর্মসূচিটি একদিন এগিয়ে 5 আগস্ট করার ঘোষণা দেন সমন্বয়ক আসিফ মাহমুদ। এই ঘোষণার সাথে একাত্মতা জানায় বিএনপি। অন্যদিকে সারা দেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর চলতে থাকে গুলি, বেদম হামলা ও নির্যাতন। রাজধানী পরিণত হয় রণক্ষেত্রে। হাসপাতালগুলোতে আহতদের আর্তনাদ। খারিজ করে দেয়া হয় আন্দোলনকারীদের উপর গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিট। জুলাই বিপ্লবের উত্তাল 4 আগস্টের কথা জানাচ্ছেন মুহিবুল্লাহ মুহিব। 24-এর 4 আগস্ট আন্দোলনকারীদের ভাষায় 35 জুলাই। পতনের ঠিক একদিন আগে কি পালানোর প্রস্তুতি নিচ্ছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা? ইন্টারনেট শাটডাউন, কারফিউ অথবা মারণাস্ত্রের গুলিও যখন থামাতে পারছিল না রাজপথে ছাত্র জনতার ঢল, তখন কি শেখ হাসিনা টের পেয়েছিলেন তার পতন সন্নিকটে? এমন প্রশ্নের সুরাহা না হলেও 24-এর 4 আগস্টের রাজপথ দিচ্ছিল সেই বার্তাই। রাজধানীর প্রতিটি পয়েন্টে আন্দোলনকারীদের ঘণ্টার পর ঘণ্টা সংঘর্ষের পর আওয়ামী লীগের পিছু হটা সেই ইঙ্গিত আরও স্পষ্ট করে দেয়। মিরপুর 10 নম্বর গোলচত্বরে 5 ঘণ্টা সংঘর্ষ চলার পর আন্দোলনকারীদের পক্ষে সেনাবাহিনীর অবস্থান এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া দেওয়ার সেই দৃশ্য বলে দিচ্ছিল বিজয়ের দুয়ারে মুক্তিকামী মানুষ। ডিবি হেফাজত থেকে মুক্তি পাওয়ার পর ছাত্র সমন্বয়ক আসিফ মাহমুদের মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে আনার ঘোষণা সরকারকে ফেলে দেয় আরো বেকায়দায়। 5ই আগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আপনারা সবাই ঢাকা আসুন, আমরা আপনাদের সবাইকে নিয়ে আমাদের চূড়ান্ত দাবি আদায়ে এগিয়ে যাব। এদিনেই আন্দোলনকারীদের পাশে শক্ত অবস্থান নিতে নির্দেশ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বার্তা দেন গণ অভ্যুত্থানের দ্বারপ্রান্তে বাংলাদেশ। খুনি শাসক গোষ্ঠীর পতনের লক্ষ্যে আপামর জনসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এই অবৈধ খুনি হাসিনা সরকারের পতন নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে। শেখ হাসিনার নিরাপত্তা বাড়াতে জরুরি বৈঠকে বসে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটি। আন্দোলনকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়ে তা মোকাবেলায় নেতাকর্মীদের মাঠে নামার আহ্বান জানান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। আমরা আপনার এই জঙ্গি গোষ্ঠীকে প্রতিরোধ করার জন্য আমরা দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। পতন আসন্ন জেনেও ছাত্র জনতার আন্দোলনকে অগ্রাহ্য করে খামারবাড়ি সহ বিভিন্ন এলাকায় মিছিল করে আওয়ামী লীগের উচ্ছিষ্ট ভোগীরা। আমরা তাদেরকে চিনি, তারা স্বাধীনতা বিরোধী শক্তি, রাজাকার, আল-বদর, এই বিএনপি, এই জামাত। শাহবাগ, কারওয়ানবাজার, বাংলা মোটর, উত্তরা ও আফতাবনগর হয়ে ওঠে কার্যত যুদ্ধক্ষেত্র। প্রতিটি বিভাগীয় শহর, জেলা ও উপজেলায় রাজপথে নামে সর্বস্তরের মানুষ। এদিনেই জাতিসংঘের উদ্যোগে সম্পূর্ণ স্বাধীন কমিশনের মাধ্যমে চলমান সহিংসতা ও প্রাণহানির তদন্ত চায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, টিআইবি। জাতীয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য তদন্ত নিশ্চিতে জাতিসংঘের উদ্যোগে সম্পূর্ণ স্বাধীন কমিশন গঠন করার মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পরদিনই যে দেশ ছেড়ে ভারতে পালাবেন শেখ হাসিনা তা সেদিন পর্যন্ত বেশিরভাগ মানুষের কাছেই ছিল কল্পনাতীত। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। জুলাইকে ভুলিয়ে দেওয়ার পরিকল্পনা হলে দেশবাসীকে নিয়ে সবকিছু তছনছ করে দেওয়া হবে হুঁশিয়ারি দিয়েছেন জামাতের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, আধিপত্যবাদের কাছে কখনোই মাথা নত করতে রাজি নয় জামাত। মঙ্গলবার রাজধানীর সিরডাম মিলনায়তনে আজাদী সংগ্রামের পটভূমিতে জুলাই বিপ্লব 2024 বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, এদেশে ফ্যাসিবাদ স্বাধীনতা পরবর্তী 54 বছরে ধীরে ধীরে জেঁকে বসেছে। সময়ের পরিক্রমায় বিভিন্ন সরকার মুক্তিযুদ্ধের স্টেক হোল্ডার দাবি করলেও মুক্তিযুদ্ধ নিয়ে সঠিক ইতিহাস লিপিবদ্ধ করতে ব্যর্থ হয়েছে তারা। তিনি আরও বলেন, স্বাধীনতার 55 বছর পার হলেও মুক্তিযুদ্ধ ও শহীদদের কোনো সঠিক তালিকা প্রকাশ পায়নি। এ সময় জুলাই যোদ্ধাদের গায়ে হাত না দিতে সরকারের প্রতি আহ্বান জানান। বলেন, তাদের গায়ে হাত দেয়া হলে তা হবে নেমোখারামি।
জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বিচার 1 বছরের মধ্যে শেষ করার লক্ষ্য নিয়ে কাজ করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরই মধ্যে শতাধিক অভিযোগ তদন্তে নেওয়া হয়েছে, শেষ হয়েছে বেশ কয়েকটি মামলার বিচারও, জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। সংশ্লিষ্টদের বলেছেন, বিচার প্রক্রিয়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সাক্ষীদের নিরাপত্তা। বিস্তারিত জানাচ্ছেন আসমা আক্তার নূপুর। রাজধানীর বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে জুলাই আগস্টে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের বিচার, রাষ্ট্রের দায়বদ্ধতা ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার বিচারিক কার্যক্রমের চিত্র তুলে ধরেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। হয় দ্রুততা করতে হবে অথবা স্বচ্ছতা করতে হবে, দুইটাকে যদি আপনি প্রাধান্য দেন একসঙ্গে আপনার কনফ্লিক্ট হয়ে যাবে। আপনাকে সময় দিতে হবে। আপনি যখন স্বচ্ছ বিচার চাইবেন, আপনাকে স্বচ্ছ বিচারের জন্য একটা প্রক্রিয়া প্রয়োজন হয়। তখন দ্রুততার যদি তাগিদ দেন আপনি, আর কিন্তু সেই বিচারটাকে আপনি স্বচ্ছ করতে পারবেন কিনা। তিনি জানান, শুধু জুলাই নয়, গুম, শাপলা চত্বর, একরাম হত্যা, রাজশাহী ও মোহাম্মদপুরের আলোচিত হত্যাকাণ্ড সহ বিভিন্ন মানবাধিকার বিরোধী অপরাধের তদন্তও এগিয়ে চলছে। গোলটেবিলে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির গবেষণা তুলে ধরা হয়। উল্লেখ করা হয় হতাহতের সংখ্যা। কিছু পর্যবেক্ষণ তুলে ধরে সংস্থাটি। নিহত, আহত, নির্যাতিত, আটক, অন্যান্য ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং তাদের পরিবারের বিচার প্রাপ্তি নিশ্চিত করতে কার্যকর আইনি সহায়তা, তথ্য প্রাপ্তি ও বিচার প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে হবে। কি করতে চান এই আন্দোলনটাকে? এই আন্দোলনটাকে 24-এর এই যে মহান একটা বিজয় আসছে, এই বিজয়টাকে কেন আমরা ম্লান করে দিচ্ছি? আমরা নিজেদের ভিতর কেন তর্ক তৈরি করছি? আমি যখন এই আন্দোলনে মিছিলে ছিলাম, আমার ভিতর মোটা দাগে কয়েকটা বিষয় কাজ করেছে। আলোচনায় জুলাই আন্দোলনের আহত ব্যক্তি ও শহীদ পরিবারের সদস্যরাও বিচার দ্রুত শেষ করার দাবি জানান। কথা বলেন দুই চোখ হারানো সাব্বির আহমেদ ও শহীদ আনাসের মা। যেখানে আমাদের জুলাই সনদ বাস্তবায়ন এবং সংস্কার ইস্যুতে যে রাষ্ট্রের ভিতরে যেই বিভিন্ন কমিশনগুলোকে বিলুপ্ত করে দেওয়া হচ্ছে, এটা আসলে আমাদের কাছে খুব কষ্ট মনে হয়। মানবাধিকার লঙ্ঘন প্রতি পদে পদে হচ্ছে আর হচ্ছে বলে এদেশে 24 হয়। এদেশে হাদির মতো সন্তানেরা জীবন দেয় এবং এদেশে আনাসের মতো সন্তানেরা জীবন দেয়। বক্তারা বলেন, মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করতে পারলেই কেবল ভুক্তভোগী পরিবার ন্যায় বিচার পাবে। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। 2 সপ্তাহ পরও গ্যাস সংকট চলমান। বিভিন্ন স্টেশনে রয়েছে গাড়ির দীর্ঘ লাইন। ঘন্টা পর ঘন্টা অপেক্ষার পরও পর্যাপ্ত পরিমাণে মিলছে না গ্যাস। চালকদের দাবি, দাম বাড়ালেও যেন সংকট নিরসনে কাজ করে সরকার। এদিকে কর্তৃপক্ষ বলছে, গ্যাসের চাপ না থাকায় এই সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। একই সাথে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ না পাওয়ায় গ্যাস সরবরাহে ব্যাঘাত ঘটছে বলেও দাবি তাদের। আরফিন শাওনের রিপোর্ট। জ্বালানি তেলের সংকটের পর এবার দেখা দিয়েছে গ্যাস সংকট। গ্যাসের জন্যই প্রাইভেট কারের এই দীর্ঘ লাইন। মঙ্গলবার সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছে প্রাইভেট কার, অ্যাম্বুলেন্স সহ সকল ধরনের গ্যাস চালিত গাড়ি। একে তো দীর্ঘ লাইন, তার উপর গ্যাসের চাপ কম। এতে বিপাকে পড়েছেন চালকরা। রয়েছে মালিকের টাকার চাপ, একই সাথে সংসারের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন তারা। সব মিলিয়ে ভোগান্তিতে ক্ষুব্ধ অনেকেই। 2 থেকে 3 ঘন্টার উপরে লাইনে দাঁড়িয়ে থাকা, মাত্র ফুল ট্যাঙ্কি খালি আমাদের গ্যাস ধরো 5 থেকে 700 টাকার গ্যাস ঢুকে মাত্র 2 থেকে 250 গ্যাস পাই না। মালিকে তো মানে না, জমা ঠিকই নাই। 1100 রুগী থাকলো ভাই আমরা সিরিয়াল দিয়ে লইতে হয়, ডেড বডি থাকলেও সিরিয়াল দিয়ে লইতে হয়, আর সিরিয়াল ছাড়া দেওয়া যাবে না। এখন কি করবো? সরকারের বলেন যে দাম বাড়াও, যা খুশি বাড়াক, স্বাভাবিক কতক্ষণ। এদিকে গ্যাসের চাপ কম থাকায় সমস্যার সম্মুখীন পাম্প কর্তৃপক্ষ। একই সাথে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ না থাকায় গ্যাস সরবরাহে ব্যাঘাত ঘটছে বলে জানিয়েছেন তারা। প্রেশার আগের মতো নেই। আগে যে প্রেশারটা ছিল, আগে ওই সময়তে বোঝা যায়। গাড়ি একটা দিলে লাগতো 2 মিনিট সময়, এখন একটা দিতে আমার 4 মিনিট সময় লাগতেছে। এই জন্য প্রেশার ওই অর্ধেক হয়ে গেছে। কাস্টমার যেন 500 টাকার গ্যাস পাইতো, এনে পাইতেছে মাত্র 200, 250 বা 300। চালক ও কর্তৃপক্ষ উভয় এ সমস্যার সমাধান চেয়েছেন। আরফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, দেশের তৈরি 97% পণ্য ও সেবায় কোরিয়ার বাজারে শুল্কে অগ্রাধিকার পাবে। মঙ্গলবার সচিবালয়ে এ বিষয়ে বাংলাদেশ এবং কোরিয়ার মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে। আনুষ্ঠানিক চুক্তির পর যৌথ গবেষণায় বাণিজ্যমন্ত্রী জানান,
এককভাবে কোরিয়া 87% পণ্য ও সেবায় বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে শুল্ক অগ্রাধিকার দেওয়া হবে। চুক্তির আওতায় বাংলাদেশের তৈরি পোশাক, চামড়া, জাহাজ ভাঙা শিল্প, পাট সহ অন্যান্য পণ্য কোরিয়ার বাজারে প্রবেশের সুবিধা পাবে। দেশের তৈরি রপ্তানি পণ্যে কোরিয়ার বাজারে প্রবেশাধিকার দেশের জন্য বড় মাইলফলক বলেও উল্লেখ করেন বাণিজ্যমন্ত্রী। তার মতে, বাণিজ্যের পাশাপাশি কোরিয়ার বিনিয়োগ আকর্ষণে এই চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। আগামী কয়েক দশক ধরে বাংলাদেশের সুফল পাবে বলেও জানান তিনি। গ্যাস সংকট তীব্র রূপ নিয়েছে নোয়াখালীতেও। হঠাৎ গ্যাসের চাপ আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় যানবাহনের দীর্ঘ লাইন সিএনজি ফিলিং স্টেশনগুলোতে, বসতবাড়ি ও উৎপাদনমুখী কারখানাগুলোতেও অস্বস্তিকর অবস্থা। নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ হাসানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নোয়াখালী বেগমগঞ্জের সবকটি সিএনজি স্টেশনে গ্যাসের জন্য যানবাহনের দীর্ঘ লাইন। উদ্বিগ্ন যানবাহনের মালিক, চালক ও শ্রমিকরা, ভোগান্তিতে আবাসিক গ্রাহকরাও। চালকদের অভিযোগ, মধ্যরাত থেকে 5 থেকে 6 ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না প্রয়োজনীয় গ্যাস। কর্মঘণ্টার বড় একটি অংশ ফিলিং স্টেশনের লাইনে কাটাতে হচ্ছে। এতে জমানোর টাকা ওঠানো নিয়ে দুশ্চিন্তায় তারা। সারা দেশে যে গ্যাস সংযোগ সমস্যা, এই সমস্যাগুলো দ্রুত সমাধান করে যদি সরকার দ্রুত পদক্ষেপ নেয় তাহলে আমাদের জন্য খুব ভালো হবে। 50-60 টাকা গ্যাস ঢুকে, এখন এভাবে বলে আমরা কীভাবে সংসার চালাইব? 4-5 ঘন্টা লাইনে দাঁড়াইয়া গ্যাস পাইছি 97 টাকার। এই 97 টাকার গ্যাস দিয়া আমরা কি আসলে মালিকের জমা তুলবো, নাকি আমরা নিজের যে একটা শ্রমের বেতন এটা তুলবো? ফিলিং স্টেশনগুলো থেকে জানানো হয়েছে তাদের করার কিছুই নেই। গত রাত থেকে লাইনে কোনো গ্যাস নাই, শত শত ড্রাইভার লাইনে সিরিয়ালে দাঁড়ায় রয়েছে, খুব কষ্ট হয়েছে সে ড্রাইভার। এই সংকট থেকে দ্রুত মুক্তির দাবি আবাসিক গ্রাহকদের। এদিকে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানায়, জাতীয় গ্রিডে গ্যাস সংকটের কারণে ফেনীর কন্ট্রোল রুম থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে। চট্টগ্রাম থেকে প্রাপ্ত গ্যাস আপাতত জাতীয় গ্রিড লাইন দিয়ে ঢাকা ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বাড়ানো হয়েছে। এই সংকট সমাধানে কতদিন সময় লাগবে তা নিশ্চিত করতে পারেনি প্রতিষ্ঠানটি। ফেনী থেকে আমরা জাতীয় গ্রিড থেকে গ্যাস পাচ্ছি না। এখন আমাদের শুধুমাত্র সুন্দরপুর এবং বেগমগঞ্জে যে গ্যাস আছে, ফিল্ড থেকে যে গ্যাসটা আসে, শুধু সেটা দিয়েই আমরা নোয়াখালী এবং লক্ষ্মীপুর জেলা চলছে। এটার কারণে দেখা যাচ্ছে আমাদের যে চাহিদা তার চাইতে প্রায় অর্ধেক গ্যাস হওয়ার কারণে সব জায়গায় নিম্নচাপ বিরাজ করতেছে এবং লোকজন অনেক জায়গায় গ্যাস পাচ্ছে না। 2-1টা পাম্প চলছে, অনেকগুলো পাম্প বন্ধ হয়ে গেছে। গ্যাস সংকট নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে জনজীবনে ভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরও একবার জানিয়ে। সংবিধান সংশোধনে জাতীয় সংসদের বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত। সংবিধানের সংশোধনী জনপ্রত্যাশা পূরণ করবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আগামীকাল জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সর্বসাধারণের জন্য খোলা হবে 6 আগস্ট। নির্মাণে দুর্নীতি হলে ব্যবস্থা, বললেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী। জুলাইকে ভুলিয়ে দেওয়ার পরিকল্পনা হলে দেশবাসীকে নিয়ে সবকিছু তছনছ করে দেওয়া হবে, জামাত আমিরের হুঁশিয়ারি। আরও তীব্র হচ্ছে গ্যাস সংকট। সিএনজি স্টেশনগুলোতে বাড়ছে ভোগান্তি, টানা পড়েছে গ্যাস চালিত যানবাহনের সংশ্লিষ্টদের আয়। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে দুপুর 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।